ওরে সন্তান যখন বিদেশে যায় আমার মার কলেজা ফাটিয়া যায় রে কেঁদে কেঁদে চোখের জলে বালিশ যায় রে কেঁদে কেঁদে চোখের জলে বালিশ যায় রে ওরে সন্তান যখন প্রবাসে যায় আমার মার কলেজা ফাটিয়া যায় রে কেঁদে কেঁদে চোখের জলে বালিশ যায় রে ওরে যুবক ভাই দেশ বাড়িতে আছো যারা মায়ের আদর কর তারা রে ওরে যুবক ভাই দেশ বাড়িতে আছো যারা বাপের আদর কর তারা রে যার মা বাবা নাই বাঁচিয়া তার মতো দুঃখী কেহ নাই রে যার মা বাবা নাই বাঁচিয়া তার মতো দুঃখী কেহ নাই রে সম্মানিত আমার বাবাজি আমার ভাই আমি আপনাদের জন্য একটা মেসেজ দিলাম যে মা বাপ এই মা বাপ কবরে শুয়ে আছে তার জন্য আমি এই কথাগুলো টানলাম এবার আসেন আপনি কবরে কি আসবেন না এই বাবাজি সোনা মানিক শোনেন আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা আল্লাহ বলছে বান্দা তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যার নাফস আছে তাকে একদিন মৌতের স্বাদ চাকতি হবে বাবারা আমার যুবক ভাইয়েরা গো আমি সময় নষ্ট করব না বাবা আমি এদিক ওদিকে আপনাদেরকে নিয়ে যে হাসি ঠাট্টা করব এরকম না কারণ প্রথম থেকেই দুঃখের বয়ান আমি তুলে ধরেছি কারণ বাবা রে অনেক বক্তা হয়তো হাসি ঠাট্টা করে সময় কাটিয়ে আপনার স্টেজ থেকে নেমে যায় আজ এমন একটা মাহফিল আমি করেছি আমি তাইজুল ইসলাম ও বাবাজি আমার সোনা মানিকেরা এটা হলো কবরস্থানের জলসা এই কবর যে কত কঠিন এই কবর যে কত কঠিন রে বাবা আপনাদেরকে একটু জানাবো বাবা তার পূর্বে আপনাদেরকে বলি এ আব্বা জান মাস্তানি করিয়েন না রে বাবা যৌবনের বাহাদুরি দেখায় না রে যুবক এই দুনিয়াটা কিছুই না রে যুবক এরে আমার নবীর উম্মতের দল ফিরে এসো ভাই তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ যুবক ভাইয়ের আমার আব্বা জানের গো আপনারা কি মরবেন না আপনারা কি মরবেন না মরবেন তো সকলেই রে বাবা গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না রে ভাইজান একটা মুহূর্তের আযাব সহ্য করা সম্ভব হবে না রে বাবা 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে 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 জমিনে পড়ে যাবে
এরে যুবক ভাই, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে বড় মুহাব্বত করে বানায় আছি, আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তুই গুনাহ নিয়ে কবরে আসিস না রে বান্দা, কারণ এই কবরের আযাব সহ্য করতে পারবি না। এ আমার বাবার, আমার ভাইয়েরা, এ কালেমাওয়ালারা, যখন আপনার আমার দেহে থেকে যখন প্রাণ পাখিটা রুহুটা বের করবে রে ভাই, যখন রুহুটা বের করে নেবে, আমার নবীজি বলছেন একটা জীবন্ত পশুর শরীর থেকে চামড়া জীবন্ত অবস্থায় যদি খালা হয়, তাহলে ওই পশুটা যেমনি ভাবে কষ্ট পায় ভাই, আমার নবী বলছেন মৃত্যুর সময় ওই ব্যক্তিটা ওই রকম কষ্ট পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আজ আমাদের ভিতরে মরণের ভয় নাই, আজকে আমাদের ভিতরে কবরের ভয় নাই। আজকে যদি কবরের ভয় থাকতো, এই মাঠে এসে কারো হাসি ঠাট্টা এর কি ফুর্তি হতো না রে বাবা। কারণ এই মাঠটা এমন একটা মাঠ, কারণ এই মাঠটা এমন একটা মাঠ, যেই মাঠে বাবাজি অনেক মানুষকে নিয়ে গেছিলেন, কিন্তু আর ফেরত নিয়ে গেলেন না, আর বাড়িতে নিয়ে গেলেন না বাবা। যতই চিৎকার করে কান্না করুক না কেন, আপনার কানে তো পৌঁছাবে না। আর আমার নবীজি বলছেন, কোন মানুষ যদি, কোন সন্তান যদি মা বাবার কবরে জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব যদি বাবা, কবরের আযাব যদি একটা বার দেখে নেয় রে বাবা, খোদার কসম গিরা বলি, ওই সন্তান জীবন যাবে, তারপরও তার মা বাবাকে দাফন করবে না। এত কঠিন জায়গা কবর, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে যাওয়ার পূর্বে যখন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা বিয়োগ হয়ে যাবে, যখন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা রুহখানা বের করে নিবে বাপ, ঘন্টার ভিতরে আপনাকে বাড়ি থেকে বাইরে বের করে দিবে, আমাকে বাড়ির বাইরে করে দিবে। এরে আমার ভেড়ামপুর নতুন পাড়ার মুসলমানেরা, কাদের জন্য দুনিয়া করি রে ভাই আমরা, কাদেরকে খুশি করার জন্য আজ আমরা পাগল হয়ে গেছি, পাগল মাতুয়ারা হয়ে গেছি রে বাবা। আপনাকে আমাকে 1 ঘন্টার পরে আপনি যতই সুন্দর বিছানায় শুয়ে থাকেন না কেন, ওই সুন্দর বিছানায় শুয়ে থাকতে থাকতে যদি আপনার বিবি জেনে ফেলে মারা গেছে, ওই বিছানাটাই আপনাকে আর রাখবে না, সঙ্গে সঙ্গে আপনাকে বারিন্দায় নিবে। বারিন্দায় নেওয়ার পরে মানুষ যখন চলে আসবে, কয়েক ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরে আপনার দেহের পোশাকগুলা, আপনার শরীরের পোশাকগুলা ভাই বিলেট দিয়া কেটে 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 বের করে নিবে রে বাবা। আপনাকে আর ওই বিছানায় আরাম করতে দিবে না। এত মুহাব্বত, এত ভালোবাসা। ও যুবকেরা, আমার সোনা মানিকেরা, এত যে তোমার আদরের বোন, এত আদরের বিবি, এত আদরের সন্তান, কেউ তো তোমাকে রাখার জন্য কেউ তো বলবে না, সকলেই বলবে দাফন করো, আর রাখবে না বাবা। এতদিন তুমি প্রিয় ছিলে, এতদিন তুমি খুব কাছের ছিলা, যখন তোমার রুহটা বেরিয়ে গেছে, তোমার দেহখানাকে কেউ রাখতে রাজি হবে না। এ বাবাজি, আমার সোনা মানিকেরা, এ ভাইয়েরা, এখানে যদি একটা বিদেশি মানুষ যদি মারা যায়, আমি তাইজুল ইসলাম আপনাদের এখানে আজকে শেষ বায়ান মনে করে উঠেছি বাবা। আর জীবনে বায়ান করতে পারবো বলে আমার জানা নাই রে বাবা, কারণ আজরাইল সব সময় আমাদের পিছনে দৌড়াচ্ছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে ভাই। কবর ওর কঠিন জায়গা রে বাবা। ইত্তাকুন্নার, আমার আল্লাহ বলে জাহান্নামকে ভয় করো,
জাহান্নামকে ভয় করো। ও মুসলমান ভাই, আমি তাইজুল ইসলাম যে সব আমার বাড়িতে গিয়ে আমার জনম দুঃখী মা জননীর চেহারাখানা আর একবার দেখতে পাবো, এটার কোনো গ্যারেন্টি নাই বাবা। যাই হোক বাবা, আমি যদি এখানে মারা যাই, স্টেজে বলতে বলতে যদি আমার নিঃশ্বাসটা একবার বন্ধ হয়ে যায়, আমার এই দেশের যুবক ভাইয়েরা, আমার নওজোয়ান তরুণ যুবক ভাই সবাই মিলে, এই দেশের মাই মুরব্বী মিলে বাপ আমার বাড়িতে একটা ফোন দিবে। মুজাহিদুল যখন আমার বাড়িতে ফোন দিবে, আমার মাকে যখন বলবে, খালা গো আপনার বেটা তাইজুল ইসলাম আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমার মা মোবাইলটা স্টান দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে জমিনে লুটায়া পড়বে। বেটা ও বেটা রে, গভীর রাত্রিতে রাত 2টা 3টাতে এসে কে আর মা বলে ডাকবে রে বেটা, কে আর মা বলে ডাকবে? আপনারা এই মুরব্বী বাবজিরা যখন আমার জন্য একটা বাবার আমার লাশটা নিয়ে যাওয়ার জন্য, আমার লাশখানা নিয়ে যাওয়ার জন্য একখানা গাড়ি ভাড়া করবেন, গাড়িটা ভাড়া করার পরে কিছু দেশের মুরব্বী, কিছু দেশের বাবা যারা মুরল মাতাব্বর, তারা যখন ওই গাড়িতে করে আমার লাশখানা নিয়ে যাবেন বাবা, আমার জন্য এটা বুঝাচ্ছি, কিন্তু সকলের জন্যই কিন্তু এটা বাবা ধরে নিতে হবে। আপনাদের নিজের নিজের জায়গায় একটু নিজেকে চিন্তা করে না, এটা আমাকে দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি বাবা। আমার যখন লাশখানা নিয়ে আমার এই আব্বা জানগুলা যখন আমার গ্রামে প্রবেশ করবে গো, আমার গ্রামের মানুষ বলবে, এ মুন্সি বাংলাদেশের মানুষরা বলবে, আমাদের দেশের বক্তা যে পশ্চিম বাংলার সব জেলায় জলসা করে বেড়াতো, আজ আমাদের দেশের গৌরব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমাকে দেখার জন্য আমার রাস্তার 2 পাশ দিয়ে মানুষ দাঁড়িয়ে যাবে। আমার বাবজিরা যখন আমার লাশখানা নিয়ে যখন আমার দেশে যখন প্রবেশ করবে রে বাবা, আমার মাকে কেউ বুঝাতে পারবে না, আপনার মাকে কেউ বুঝাতে পারবে না, আপনার বাবাকে কেউ বুঝাতে পারবে না, আপনার সন্তানকে কেউ বুঝাতে পারবে না, আপনার বিবিকে কেউ বুঝাতে পারবে না। এ মুসলমানের পরে যখন লাশখানা আপনারা নিয়ে যাবেন, আপনার আমার মা কাঁদবে, বোন কাঁদবে, বিবি কাঁদবে, সন্তান কাঁদবে, আপনাদের চোখে পানি ঝরবে যে আমাদের দেশে বক্তা দিতে এসে আর মানুষটা জীবিত যেতে পারলো না। বাবরে, এত মানুষের চোখের পানি ঝরবে, কিন্তু পর্দার ভিতরে গোসল শুধু তোমারই দিবে আর আমারই দিবে রে ভাই। আমাকে যখন পর্দার ভিতরে গোসল দিবে, আমার ছোট বেটাটা মায়ের কাছে গিয়ে আমার বিবিকে বলবে, মা গো আমার আব্বাকে পর্দার ভিতরে কেন গোসল করাই গো মা, আমার আব্বাকে কেন পর্দার ভিতরে গোসল দেয়? আমার বিবি বুকে টাইনা টাইনা বলবে, বেটা রে তোর আব্বা আর জীবনে কোনোদিন বাইরে গোসল করবে না। এ বাবা, এখানে বুঝার একটা বিষয়, আপনার জন্য আপনার মা কাঁদবে, আপনার বাবা কাঁদবে, বোন কাঁদবে, বিবি কাঁদবে, সন্তান কাঁদবে, কিন্তু ভাইরে পর্দার ভিতরে গোসল কিন্তু শুধু তোমারই হবে। এই জায়গাতে জানাজা শুধু তোমারই হবে, সকলেই কাঁদবে, কিন্তু এই জায়গায় জানাজা শুধু তোমার হবে রে বাবা। এরপরে বাবা খাটলাই যখন উঠাবে, আমার মা উঠবে না, আমার বাবা উঠবে না, আমার বিবি সন্তান কেউ উঠবে না, আমার খাটলাতে আমাকে একাই উঠাবে, আপনাকেও একাই উঠাবে, আপনাকে একাই জানাজা করবে, আমাকে একাই জানাজা করবে। ওই কবর কঠিন দুর্যোগের জায়গা রে বাবা, ওই কবরটা মুমিনদের জন্য হয় জান্নাতের টুকরা, আর কমিনদের জন্য হয় জাহান্নামের টুকরা। ওই কবরে যখন নামাবে
আর কাউকে নামাবে না। আমার জন্য আমার মা কেঁদে কেঁদে গলার স্বরখানা ভেঙে ফেলবে, আমার বাবা কেঁদে কেঁদে গলার স্বরখানা ভেঙে ফেলবে, আমার বিবি কেঁদে কেঁদে গলার স্বরখানা ভেঙে ফেলবে, তোমার সন্তান কেঁদে কেঁদে গলার স্বরখানা ভেঙে ফেলবে, কিন্তু কবরে নামাবে একা তোমাকে, তোমার সঙ্গের সাথী কেউ হবে না। আর তোমার পরনে শুধুমাত্র 3খানা কাফন। এখানে একটা গজল আছে, বলবো নাকি ভাই? ওরে তিনে কাপড়ের প্যাকেট তো বানায়া রাইখা দিবে কবরেতে সোয়া, যুবক রে রাইখা দিবে কবরেতে সোয়া, কত বাহাদুরি করছো রে এই দুনিয়ায়, এ মরার পরে কবরেতে কি হবে উপায়, মরার পরে কবরেতে কি হবে উপায়। আজরাইল সে সামনে যখন ভাইরে দাঁড়াইবে, কি জবাব দিবার যুবক এ ভাষা খোঁজে নাহি পাইবে, কি জবাব দিবার ভাইজান ভাষা খোঁজে নাহি পাইবে। এ মুসলমান বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, 3খানা কাফন ছাড়া আপনাকে কিছুই দিবে না। পুরুষদেরকে দেওয়া হয় বাবা 3খানা কাফন, আর মহিলাদেরকে দেওয়া হয় 5খানা কাফন, এর বেশি তো কিছুই দিবে না। ও আমার যুবক ভাইয়েরা, তোমার মতন কত যুবক রাস্তায় এটাই ভারী করে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক স্কুলে কলেজে পড়াশোনা করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত নারী, কত মা সংসারের সমস্ত কাজ করে, তারপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত বোন স্কুলে যায়, কলেজে যায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, তুমি কেন পারবা না রে বোন? ফিরে এসো রে যুবক ভাই, ও বোনের আমার ফিরে এসো। আজকে কবরস্থানের কথা একটু মনে করো, আজকে যে এই জায়গাতে সভা দিয়েছো, সেই জায়গাতে যারা শুয়ে আছে, তোমার মতন রূপ ছিল, তোমার মতন চেহারা ছিল, তোমার মতন সুন্দরী ছিল, তাই কবি বলছেন রূপ যৌবনে যদি, এই রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গোরস্থানে আইসা দেখো হাল তো থাকার, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া, যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল, উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া,
আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে এ ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। ও যুবক ভাইয়েরা, আমার মা খালা, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। আপনার আমার দেহের সুন্দর পোশাকটা খুঁকে বিলেট দিয়ে কেটে কেটে বাবা আলাদা করে দিবে, গোসল দিবে। সমস্ত পাতা আছে এ বাবাজি, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, কত রকমের কত গাছ আছে। আপনাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাবে রে বাবা। বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল যখন আপনাকে দিবে, দেহখানা বাবা এত বাবা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এত বিষ ধরে যাবে গো বাপ। আমাদের শরীর খানা দিয়ে যখন হাত বুলাবে, আমাদের শরীরের হাতে স্পর্শটাও আমরা সহ্য করতে পারবো না রে ভাই। ও সোনা মানিক, আজকে তোমার দিল নরম হয় না রে বাবা, আজকে তোমার কবরের ভয় লাগে না, আজকে মরণের ভয় তোমার অন্তরে নাই। তুমি কি মরবা না রে যুবক? একদিন তো তুমি মইরা যাবা। আপনাদেরকে একটা কথা বলি ভাই, আপনার কোলে যেই বাচ্চাটা আছে, এই বাচ্চাটার বয়স কত ভাই? 11 বছর। এই কোলে ছেলেটা 11 বছরের বাচ্চা এই গরুস্থান ময়দানে আছে না নাই ভাই? কথা বলতে হবে চাচা, একটু কথা বলেন তো বাপ। আছে? আমাদের মতন যুবক ছেলে, আমার আপনাদের সম্মানীয় ইমাম সাহেব মুজাহিদুল, এই বয়সের ছেলে আপনাদের এই কবরস্থানে আছে না নাই? আমার এই আব্বাজান, এই দেখেন হাজী সাহেব বাপ, আমার এই বাপজির বয়সের মানুষ আপনাদের এই কবরস্থানে আছে না নাই? তাহলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই। এই যুবকেরা, আজকে উঠা উঠি চলছে বাবাজি। আমি তো দেখতে পাচ্ছি এত মানে দুঃখের বায়ান শুনেও মানুষ উঠা উঠি করছে। তার মানে বুঝেন যে এর ভিতরটা কিছু নাই বাপ, এর ভিতরটা। কারণ আমি বক্তা দিছি, বলতে গিয়ে আমার ভিতরটা ফাটছে, ফাটতে ফাটতে আমার চোখ দিয়ে পানি আসে, কিন্তু আর দিল নরম হয় নাই। কারণ বুঝা যায় যে বাবাজি এর ভিতরে আল্লাহর ভয়। যাদের অসুবিধার কারণে উঠছে তারা ঠিক আছে বাবা, অসুবিধা হতেই পারে মানুষের। আসুন এরপরে আপনাদেরকে একটা প্রমাণ দেখাই, একবারে সচক্ষে। যুবক ভাইয়েরা, তোমরা প্রমাণটা নাও। আমাদের দেশের বালির ঘাট বলে একটা ঘাট আছে না নাই গো? বালির ঘাটে একটা বাস যাত্রী নিয়ে একেবারে আপনার ব্রিজকে ভেঙে পানির ভিতরে ঢুকে চলো না। সবগুলা বাইচে চলো না, মরে গেছিল? কিছু বেঁচে ছিল, আর বাদ বাকি গেলাম কিন্তু মরে গেছিল। তো আর একটা নেই, এটাতে নেই কিছু বাইছিল। তো আপনারা 42 জন, একজন বলছে 42 জন, একটা বাসে আবার কতজনই থাকে বাবা? 42, মানে বেশির অংশ মরে গেছি। হ্যাঁ, তো বাবা আর একটা কথা আমার এই চাচাদের মনে আছে, এ ভাইদের মনে আছে কথাটা। জলঙ্গিতে কুয়াশার মধ্যে দিয়ে একটা বাস পানি জলঙ্গির নদীতে ঢুকে গিয়েছিল, মনে পড়ে আপনাদের? একটাও বাঁচেনি ওখানে, একটাও বাঁচেনি। তো ওই বাসের ভিতরে কি শুধু এরকম বয়সের মানুষই ছিল নাকি? আমার ভাইয়েরা বলছে সব রকমের ছিল, শিশু ছিল, যুবক ছিল, যুবতী ছিল, নারী ছিল, বৃদ্ধ ছিল, সবাই মিলে গিয়ে পানির ভিতরে। হাই হাই হাই, একটু